প্রিয় বন্ধুরা, আজকে একটা শুকনো মাছের রেসিপি শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন রেসিপিটা আমার হয়ে গেল। এত সুন্দর, এত সুস্বাদু খেতে হচ্ছে। আমি অবশ্যই খেয়ে নিলাম, খুবই সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন দু জাতের সিম দিয়ে আর অল্প আলু অ্যাড করে আমি এই শুকনো মাছের রেসিপিটা রান্না করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন লুকটা খুবই সুন্দর হচ্ছে। তো চলুন কীভাবে রান্না করলাম। এখানে আমি শুকনো মাছের লাগে পেঁয়াজ রসুন সমস্ত উপকরণ আমি কষা করে নিলাম। তো শুকনো মাছের জন্য সিমগুলো আমি এইভাবে কেটে নিলাম। এটা হচ্ছে সিম, আর এটাকে তো বুটবুটি বলে কয় কোনো কোনো এলাকাত, আপনারা তো জানেই। আর লগে অল্প আলু দিয়ে দিলাম। তো সুন্দর করে ধুয়ে সমস্ত সবজিগুলো আমি রেখে দিলাম। এগুলা সিম আমার বাসায় হচ্ছে। তো এদিকে আমার শুকনো মাছটা কষা হয়ে গেল। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। সবসময় বন্ধুরা মাছ মাংস খেতে ইচ্ছা হয় না, মাঝে মাঝে শুকনা মাছ খেতে ইচ্ছা হয়। তো ভাবলাম আজকে অল্প রান্না করি। তো রান্না করছি যখন ভাবলাম আপনাদের সাথে অল্প শেয়ার করে দিই। এখন আমি সবজির সাথে শুকনা মাছটা সুন্দর করে এড করে ঝোলটাও দিয়ে দিলাম। আর সবসময় একটা কথা আমাদের মনে রাখা উচিত যে শুকনা মাছের রেসিপি যেহেতু চচ্চড়ি টাইপ হয়, তো ঝোলটা খুবই কম দিতে লাগে। তো আমি ঝোলটা দিয়ে দিলাম, এখন ঢাকন মারে দিব। তো রেসিপিটা প্রায় হয়ে গেল। আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। যে কোনো শুকনা মাছ আপনারা রাঁধেন, কাঁচামরিচ না দিলে এটা সুস্বাদু আসে না। সেই সুস্বাদু আসবার হলে কাঁচামরিচটা অ্যাড করতে হবে, আর শুকনা মাছে রসুনটা অল্প বেশি দিতে লাগবে। তো আমার রেসিপিটা প্রায় হয়ে গেল। তো আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাপোর্ট দিবেন। আমাকে সাপোর্ট দিলে আমিও নিশ্চয়ই আপনাদেরকে সাপোর্ট দিব। তো এই প্ল্যাটফর্মে হিংসা করে লাভ নাই, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, তো পাশে পাইবেন। তো রেসিপিটা হয়ে গেল। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো আর অল্প সময় রেখে আমি নিমিয়ে নিব। রেসিপিটা আমার হয়ে গেল 100%। তো কীরকম হলো আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।